বিসমিল্লাহির রহমানির রহিম। তালিমুন নাহবির ক্লাসে আজ আমরা মুরাক্কাবে গায়রে মুফিদের 4 নম্বর প্রকার মুরাক্কাবে সৌতি নিয়ে আলোচনা করব। মুরাক্কাবে সৌতির পরিচয়। মুরাক্কাবে সৌতি এমন মুরাক্কাবকে বলে যে মুরাক্কাব দুইটা ইসিম মিলে গঠিত হয়, আর দ্বিতীয় ইসিমটা কি হয়? একটি আওয়াজ হয়। মুরাক্কাবে সৌতি চেনার সহজ উপায় হলো দ্বিতীয় ইসিমটা ওয়াইহি হবে। ওয়াইহি, ওয়াও ইয়া জবর ওয়াই, ইয়াটা সাকিন হবে, ওয়ার উপর জবর হবে, হার নিচে জের হবে, ওয়াইহি। তাহলে ওয়াইহি যদি থাকে তাহলে আমরা সহজেই নির্ণয় করতে পারবো যে এটা মুরাক্কাবে গায়রে মুফিদের 4 নম্বর প্রকার মুরাক্কাবে সৌতি। তাহলে দুইটা ইসিম হবে আর দ্বিতীয় ইসিমটা ওয়াইহি হবে। যেমন আমরা খেয়াল করি সিবা ওয়াইহি, সিবা ওয়াইহি, এখানে দুটি শব্দ। এক হলো সিবা আর 2 নম্বর হলো ওয়াইহি। এই দুই ইসিম মিলে গঠিত হয়েছে এবং দ্বিতীয় ইসিমটি আওয়াজ হয়েছে। চেনার জন্য আমি সহজে বলি ওয়াইহি হতে হয়। এটাও এমনই, প্রথম ইসিম হলো রাহা, দ্বিতীয় ইসিম হলো ওয়াইহি। এই দুই ইসিমকে একত্রিত করে সিবা ওয়াইহি হয়েছে, এই দুই ইসিমকে একত্রিত করে রাহা ওয়াইহি হয়েছে। মুরাক্কাবে সৌতির হুকুম কি? মুরাক্কাবে সৌতির হুকুম হলো প্রথম ইসিমটা মাবনি আলাল ফাত, দ্বিতীয় ইসিমটা মাবনি আলাল কাস। তাহলে প্রথম ইসিমটা কি হবে? মাবনি আলাল ফাত। প্রথম ইসিমের শেষ অক্ষর যেটা হবে সেই শেষ অক্ষরের উপর ফাতা হবে, জবর হবে, মাবনি আলাল ফাত। আর দ্বিতীয় ইসিমের শেষ হরফের নিচে কাসরা হবে, মাবনি আলাল কাস, জের হবে, মাবনি আলাল কাস। তাহলে যদি আমরা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি তাহলে আমাদের কাছে কিন্তু বিষয়টা পরিষ্কার। একটু খেয়াল করি, যা সিবা ওয়াইহি, রাইতু সিবা ওয়াইহি, মাররতু বি সিবা ওয়াইহি, যা রাহা ওয়াইহি, রাইতু রাহা ওয়াইহি, মাররতু বি রাহা ওয়াইহি। তাহলে সহজেই কিন্তু আমরা বিষয়টা পরিষ্কার বুঝতে পারলাম যে মুরাক্কাবে সৌতির পরিচয় কাকে বলে, তার হুকুম কি, দুইটা উদাহরণের মাধ্যমে আমরা শিখে নিলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুরাক্কাবে সৌতি চেনার জন্য সহজ করে দিন।